শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে গণহত্যার বিচারে জাতিসংঘের প্রতিবেদন অকাট্য দলিল হিসেবে ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই প্রতিবেদনের সঙ্গে ট্রাইব্যুনালের তদন্তের মিল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিচারে এটি উত্থাপন করা হবে। এদিকে জুলাই আন্দোলনে 848 নেতাকর্মীকে হত্যার অভিযোগে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 500 জনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর বিচারের দাবি জানিয়েছে বিএনপি। বিস্তারিত নিবিড় সাহার রিপোর্টে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও আলোচনার বিষয় ছিল বাংলাদেশের জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদনের প্রসঙ্গ। ক্ষমতা টিকিয়ে রাখতে কিভাবে ছাত্র জনতার বিরুদ্ধে শেখ হাসিনা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছিল তার বিস্তারিত তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। একই দিন প্রকাশ পেয়েছে আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালার খবরও। বিরোধী দল ও মতের মানুষদের তুলে নিয়ে এসব বন্দিশালায় আটক রেখে নির্যাতন করা হতো। ট্রাইব্যুনালের নিয়মিত ব্রিফিংয়েও উঠে আসে এই দুটি প্রসঙ্গ, যাকে মানবতা বিরোধী অপরাধের অকাট্য প্রমাণ বলে মনে করছেন চিফ প্রসিকিউটর। জাতিসংঘের অধীনে সংগঠিত যে তদন্ত এবং আমাদের তদন্তের মধ্যে আসলে মৌলিক কোনো পার্থক্য নেই। এইটা মানবতা বিরোধী অপরাধের পক্ষে একটা সুস্পষ্ট এবং অসম্ভব জোরালো একটা প্রমাণ। এই প্রমাণটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে একটা এভিডেন্স হিসেবে ট্রাইব্যুনালে আসবে। তারা আমাদের এই তদন্ত সংস্থার কাছে যে প্রাপ্ত অভিযোগ এবং আমরা যে প্রাপ্ত তথ্য, সেটার সাথে হুবহু তাদের এই রিপোর্টের মিল রয়েছে। বিভিন্ন বাহিনী ও যেসব সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ পাওয়া যাচ্ছে, তাদের চাকরি থেকে সাময়িক বহিষ্কারের পদক্ষেপ নেওয়া দরকার বলেও মনে করেন তিনি। যেহেতু এই সমস্ত অফিসাররা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন বাহিনীর সদস্য, তাদেরকে যদি চাকরিচ্যুত না করা হয় বা সাসপেন্ড না করা হয়, তাহলে আসামিদের প্রভাবের কারণে সাক্ষীরা আদালতে আসতে ভয় পাবেন, তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে, তাদেরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা উচিত, সাসপেন্ড করা উচিত, এটা তারা বলেছেন। এদিকে জুলাই অভ্যুত্থানে শহীদ 848 জনের একটি তালিকা ট্রাইব্যুনালে জমা দিয়েছে বিএনপি। এর মধ্যে 524 জনকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বাকিরা বিএনপির সমর্থক বলে জানিয়েছেন বিএনপি নেতারা। 523 জন ছাত্রদল, যুবদল, মূলদল সহ আছে, অন্যান্য শ্রমিক দল আছে, সমর্থক আছে এবং যে সমস্ত অসহায় পরিবার আছে আমাদের বিএনপিকে সমর্থন করে তাদের তালিকা আছে। 118 পাতা পর্যন্ত আছে আমাদের এই শহীদদের তালিকা, আর 500-র উপরে আছে আপনার এজাহারের তালিকা। এই আন্দোলনে বিএনপির 5000-এর বেশি নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন বলেও জানান দলটির এই নেতা। নিবিড় সাহা, 71, ঢাকা।